এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না ঘুরে ঘুরে আমি সবথেকে ভালো আমার মা ঘুরে ঘুরে আমি সবথেকে ভালো আমার মা হলো সুখের আয়না মা হলো শান্তির কামনা ঘুরে ঘুরে আমি সবথেকে ভালো আমার মা ঘুরে ঘুরে আমি সবথেকে ভালো আমার মা। আমি কি কোনো ভুল কথা বলছি? আমার সাউন্ডম্যান ভাই ভালো লাগবে ভাই, দ্বিতীয়বার যেন না বলতে হয়। আচ্ছা, আমি কি ভুল বলেছি? দুনিয়াতে বাচ্চারা বলো, এই দুনিয়াতে আমাদের মায়ের মতো আর সুন্দর দামি জিনিস আর কিছু আছে কি? হ্যাঁ, একটু কথা বলবে। কেন দামি? কিসের থেকে দামি? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তাজমহল বুর্জ খলিফা ওই পাহাড়ে ঝরনা সাগর পাহাড়ে ঝরনা সাগর টাকার থেকে অনেক ভালো আমার মায়ের আদর আমার মায়ের আদর আমি যখন কষ্ট পাই। বাচ্চারা দিকে ফেরো। কে কে সাইকেল চালাতে পারো? বাচ্চারা একটু হাত তোলো দেখি। হ্যাঁ, ছেলে বাচ্চারা হাত তোলো। সাইকেল চালাতে পারো কি? হ্যাঁ, আচ্ছা সত্য কথা বলবে, এখানকার ভাইরা মা বোনেরা দেখছি, তোমরা যে সাইকেল যখন চালাতে শিখেছিলে, কার কার রাস্তায় পড়ে উঠোনে পড়ে হাত কেটেছে, পা কেটেছে, হাঁটুতে রক্ত বার হয়েছে? কার কার হয়েছে কি? হ্যাঁ, তোমাদের হয়েছে কি? হ্যাঁ, এটা হবে সবার ক্ষেত্রে। আচ্ছা, তোমাদের যে ব্যথা হয়েছিল ওই ব্যথাটা আর কার হয়েছিল? তোমাদের যে ব্যথা হয়েছিল, লেগে রক্ত বার হয়েছে, ওই ব্যথাটা আর কার হয়েছিল? হায় আল্লাহ, কোথায় এসেছি? ছোট ছোট বাচ্চারা, আমি জিজ্ঞাসা করছি ওই ব্যথাটা কার হয়েছিল? ছোট ছোট বাচ্চারা বলছে মায়ের হয়েছিল। এটা ঠিক না ভুল? ঠিক কথা তো, তাই লিখছে দেখুন। আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায় আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায় মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা সুখের আয়না মা হলো শান্তির কামনা ঘুরে ঘুরে দেখে আমি সবথেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখে আমি সবথেকে ভালো আমার মা। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, মুসা নবী, আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি আমাকে একটু বলে দাও। সেই সময় আল্লাহ পাক বলছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই। বাচ্চারা, কসাই কাদের বলা হয়? কসাই কাদের বলা হয়? যারা গোশ কাটে। কথার উত্তর দেবে, যারা গোশ কাটে তাদের বলা হয় কসাই। কসাই যাবে মুসা নবীর সাথে জান্নাতে। কেন যাবে? মুসা নবী চিন্তায় পড়ে গেল। কি ঘটনা ঘটছে মন দিয়ে শুনবেন। একদিন খোদা মুসা নবীর দেখালো স্বপ্নেতে দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও গো মুসা তোমার সাথে জান্নাতে তোমার সাথে জান্নাতে মুসা নবী অবাক হয় করে তখন হায় হায় মুসা নবী অবাক হয় করে তখন হায় হায় খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের
ঠিকানা খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী চিন্তায় পড়ে গেল। এই লাইট ভাই এদিকে ফেরো, এই লাইটটা বন্ধ করো। মুসা নবী চিন্তায় পড়ে গেল। আল্লাহকে মুসা নবী বলছে, আল্লাহ পাক আমাকে আপনি নবী বানিয়েছেন, তো আমাকে কেন কসাইয়ের সাথে জান্নাতে পাঠাবেন? কসাইকে তখন বলছে আল্লাহ পাককে, আল্লাহ পাক ওই কসাইয়ের বাড়ি আমাকে পৌঁছে দাও। মুসা নবী বলছে, কসাই কি কাজ করে আমি একটু দেখব, কসাই কি আমল করে আমি একটু দেখব, কেন কসাই হয়ে আমার সঙ্গে কেন জান্নাতে যাবে? লিখছে, মন দিয়ে শুনবেন, বলছে দেখুন, মুসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী দেখতে লাগে ওই কসাই করে ঠিকানা, ওই কসাই করে আমল খানা। তখন দেখতে পাই প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই, রান্না করে কসাই। অসুস্থ মায়ের কোলে তুলে, পিতা মায়ের কোলে তুলে নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে খাওয়ায়। তখন দোয়া করে মা খেতে খেতে, দোয়া করে মা খেতে খেতে, যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে। দোয়া করে মা খেতে খেতে, যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে। মায়ের দোয়া, মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মুসা নবী অবাক হয়ে বসে বসে দেখছে, কসাই কেন আমার সঙ্গে জান্নাতে যাবে, কসাই কি কাজ করে দেখছে। কসাই দেখতে পেল নিজের হাতে গোশত রান্না করে প্রত্যেক দিন তার মাকে যখন খাওয়াতে যায়, গর্ভধারিণী মা সেই দিন মা সন্তানের কানে, কসাইয়ের কানে একটা আস্তে আস্তে দোয়া বলছে, যে দোয়া শুনে কসাই হাসছে। আর মুসা নবী অবাক হয়ে দেখছে, গিয়ে জিজ্ঞাসা করছে, কসাই ভাই তোমার মা তোমার কানে কি কথা বলেছে, হাসছো কেন, আমাকে একটু বলো। বলে, আমার মা আমি যখন খাওয়াতে যাই প্রত্যেক দিন আমার একটা দোয়া বলে, একটা কথা বলে, আমার নসিবে জুটবে না, হবে না বলে আমি কসাই হাসতে থাকি। কি দোয়া? মুসা নবী জিজ্ঞাসা করছে, কি দোয়া? বলে, আমার মাকে যখন খাওয়াই আমার মা আল্লাহ পাকের কাছে বলে, আমার সন্তানকে আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতে নিয়ে যেও। একটু সুবহানাল্লাহ বলবে না কেউ? এ ভাইয়েরা কেউ সুবহানাল্লাহ বলবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কত সুন্দর কথা। মুসা নবী চলে যাবে জান্নাতে কসাইয়ের সঙ্গে, কসাই নিয়ে যাবে মুসা নবীর সঙ্গে জান্নাতে। আচ্ছা আমরা কি যেতে পারবো বাচ্চারা? তবে কি করতে হবে? নামাজ পড়লে হবে? নামাজ পড়লেও হবে না, বাপ মাকে ভালোবাসতে হবে আগে। শেষ কথাই লিখছে দেখুন, আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন, থাকবো বেঁচে যতদিন, আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনদিন, দেব না তো কোনদিন। বলে যাই কবি সাদ্দাম করবো তাদের সম্মান, বলে যাই আরাবুল ইসলাম করবো তাদের সম্মান। যেমন হোক, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না। সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখি
পাবে সব থেকে ভালো